হ্যালো বন্ধুরা, আমি কবিতা তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তা আজকে আমি এসেছি তোমাদের সামনে ডাল পরোটা নিয়ে। তো এটা আমি নিরামিষভাবেই তৈরি করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমি কিভাবে করে ডাল পরোটাটা তৈরি করছি। এই পরোটাটা বন্ধুরা খেতে খুব ভালো হয়। আর এখন শীতের দিন, তো শীতের দিন চলে আসছে, তো সবাই মোটামুটি রুটি কম বেশি সবাই খায়। তো তোমরা এই রুটি পরোটাটা একবার ট্রাই করে দেখতে পারো। এটা যেমন ফুলকো হয়েছে তেমন কিন্তু খুব নরমও হয়েছে। দেখো আমি এক হাত দিয়ে ছিটছি, দেখো পুরটাও ভেতরে পুরোপুরি চলে গেছে। তো দেখতে থাকো আমি কিভাবে করে এই পরোটাটা তৈরি করছি। দেখো কতটা নরম হয়েছে। তো এর জন্য আমি নিয়ে নিলাম ছোলার ডাল 200 গ্রাম। ডালটা ভালো করে ধুয়ে আমি জল দিয়ে তারপরে প্রেসারে আমি সিটি দিয়ে নেব। তো ডালটা আমি প্রেসারে নিয়ে নিচ্ছি সিটি দেওয়ার জন্য, ভালো করে ধুয়ে নিয়েছি। তো ডালটা সিটি দেওয়ার সময় মনে রাখতে হবে যেন খুব বেশি গলে না যায়, কারণ এটা একটু ডালটা শক্ত শক্তই থাকতে হবে, তাহলে রুটিটা বেশ ভালো হয়। আর নরম হয়ে গেলে রুটিটা করার অসুবিধা হয়। জল দিয়ে নিলাম, এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে প্রেসারে সিটি বসিয়ে দিলাম। বেশি না বন্ধুরা, 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো আমি প্রেসারে 2টো সিটি দিয়ে নিচ্ছি যাতে ডালটা ঝরঝরে থাকে। তো এই যে দেখো ডালটা আমি নামিয়ে নিয়েছি, দেখো একদম পুরো ঝরঝরা হয়ে আছে। এটা চাইলে পরে পাটাতেও বাটা যায় বা মিক্সিতেও বাটা যায়। দেখো আমি হাত দিয়ে করছি, একদম বেশ দেখতে শক্ত মনে হচ্ছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি মিক্সিতে নিয়ে নিলাম, মিক্সিতে নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। তো এই যে দেখো গুঁড়ো করে নিয়েছি, একদম ঝরঝরে হয়। কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর 2 চামচ পরিমাণে জিরে নিয়ে নিয়েছি। কড়াইয়ে গরম করে নিচ্ছি। গরম করে এটা আমি গুঁড়ো করে নিলাম। তো এই গুঁড়োটায় জিরা আর লঙ্কার গুঁড়োটা আমি ডালের যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ দিয়ে ভালো করে আমি ডালটা আর জিরের গুঁড়ো লবণ সব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আটা নিয়ে নিলাম আর সামান্য পরিমাণে লবণ আটার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আটাটা যেন খুব বেশি শক্ত, মাখাটা যেন শক্ত না হয়, একটু নরম ধরনেরই করে মাখতে হবে। এই যে দেখো আমি মেখেছি, এই যে দেখো আঙুল দিলে যেন আঙুলটা ঢুকে যাচ্ছে, তাহলে বোঝা যাবে যে আটাটা নরম হয়েছে। তো আমি গুলিগুলো করে নিয়েছি সব। এবার দেখো আমি কিভাবে করে ডালগুলো ভেতরে ভরছি। আমার কিন্তু একটা রুটি ফাটবেও না বা নষ্টও হবে না। তো দেখো আমি কিভাবে করে ডালটা ভেতরে ভরবো। তো আটার গুলিগুলোতে একটু শুকনো আটা মিশিয়ে মাখিয়ে নিয়ে আমি আঙুলের চাপ দিয়ে আটার গুলিটাকে আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি। এই যে দেখো, এরপরে আমি ডালগুলো এর মধ্যে পুরে নেব। দেখো আমি এইভাবে করে করছি, আমার কিন্তু একটা রুটিও ফাটবে না বা ডাল বের হবে না। এইভাবে করে আমি সব গুলিগুলোতেই ডাল ভরে নেব। তো নতুন বন্ধু যারা এসেছো আমার চ্যানেলে, অবশ্যই
একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও। আর পুরাতন বন্ধু যারা আছো তাদের কাছেও আমার রিকোয়েস্ট, অবশ্যই পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু একবার এইভাবে করে বাড়িতে ডাল পরোটা বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এইভাবে করে করলে পরে। তো দেখো আমি কিভাবে করে করছি, এইভাবে করবে তাহলে কিন্তু রুটিটা একদম ফাটবে না, গুলি থেকে একটুও ডাল বেরোবে না। এবার আমি রুটিগুলো এক এক করে সব বেলে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তাওয়াতে আমি রুটি দিয়ে দিয়েছি, এক সাইড হয়ে গেছে, আমি রুটিটি উল্টে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চামচে করে তেল। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটি সেঁকে নিচ্ছি। এইবার উল্টে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে, একদম পুরো বলের মতন। এইভাবে করে রুটি করলে একটুও ফাটবে না, আর স্টাফিংটাও, ডালের স্টাফিংটাও পুরোটা একদম ছড়িয়ে যাবে। দেখো এইভাবে করেই আমি সব রুটিগুলো আস্তে আস্তে ভেজে নেব। তা আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখবে। আজকে তাহলে এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।